বিভিন্ন তাফসিরে উল্লেখ রয়েছে যে ইয়েমেনের প্রদেশের কোনো একজন একটি বাগানের মালিক ছিল, একজন আল্লাহ ভীরু লোক। সে বাগানের ফসলের নির্দিষ্ট একটি অংশ গরিব মিসকিনদেরকে দান করত। কিন্তু তার মৃত্যুর পর তার 3 পুত্র তার মালিক হলো। তারা ভাবলো যে আমাদের লোক সংখ্যা অনেক, আমাদের পরিবার পরিজনের তুলনায় বাগানের ফসল সম্পদ খুবই অপ্রতুল্য, সুতরাং গরিব মিসকিনকে ফসলের নির্দিষ্ট একটি অংশ দান করা আমাদের পক্ষে সম্ভবপর নয়। কিন্তু কোনো এক ছেলে এই চিন্তাধারার বিপরীত ছিল। সে গরিব মিসকিনের প্রতি ছিল সহানুভূতিশীল, তবে তার কথাই অন্যরা কান দিল না। তারা প্রতিজ্ঞা করলো যে আগামী দিন সকালবেলা আমরা ভিক্ষুক দল আসবার পূর্বেই গিয়ে ফসল কেটে আনবো। কিন্তু এই শপথ ও প্রতিজ্ঞায় আল্লাহর ইচ্ছাকে সামিল করলো না। অর্থাৎ তারা এ কথা বলল না যে আল্লাহ চাইলে আমরা আগামীকাল সকালবেলা গিয়ে ফসল কেটে আনবো। এই ইনশাল্লাহ না বলা এবং গরিব মিসকিনকে না দেওয়ার ইচ্ছা প্রকাশের অপরাধে তাদের ঘুমিয়ে থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাদের বাগানের উপর গজব নাজিল করলেন। ফলে প্রচণ্ড মেরু ঝড় বায়ু বাগানের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাগানের ফসলকে মন্থিত করে সম্পূর্ণরূপে বিনাশ ও ধ্বংস করে ফেলল।